जय श्री श्री गुरु गौरांग गंधर्विक गिरिधारी जीव की जय। भक्ति विघ्न विनाशनकारी भगवान नृसिंहदेव की जय। हरिनाम संकीर्तन की जय। गीता करेस्पंडेंस कोर्स আমরা শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায় শেষ করেছি। একটা প্রশ্ন আছে, জাতি ধর্ম বা কুলধর্ম কি সনাতন ধর্ম? জাতি ধর্ম বা কুলধর্ম কি সনাতন ধর্ম? শ্রীমদ্ ভগবত গীতায় প্রথম অধ্যায়ে 42 শ্লোকে আমরা দেখি যে জাতি ধর্ম হচ্ছে বর্ণ ধর্ম। বর্ণ ধর্মটা কি? 4টে বর্ণ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণরা অধ্যাপনা করে, ক্ষত্রিয়রা প্রজা রক্ষাদি করে, বৈশ্যরা কৃষি বাণিজ্যাদি করে, আর শূদ্র পরিচর্যাদির উপর ধর্ম। কৌলিক উপাসনা পদ্ধতি আর আচার নিয়মাদি। কৌলিক উপাসনা পদ্ধতি ও আচার নিয়মাদি এই হচ্ছে কুলধর্ম। জীব যখন জড় শরীর ধারণ করে তখন এই কুলধর্ম ও জাতি ধর্মের উৎপত্তি হয়। ভালো করে আমাদের জানতে হবে, জীব যখন জড় শরীর ধারণ করে অর্থাৎ জন্মায় তখন কুলধর্ম জাতি ধর্মের উৎপত্তি হয়। এই জাতি ধর্ম বা কুলধর্ম জীবের শরীর ও মন সঙ্গে সম্বন্ধযুক্ত, কিন্তু সনাতন ধর্ম জীবের অনাবিল অবস্থায় তার স্বাভাবিক ধর্ম বা আত্মার ধর্ম। থেকে আমরা বুঝতে পারছি কুলধর্ম ও জাতি ধর্ম সনাতন ধর্ম নয়। আমরা প্রশ্নের মধ্যে পেলাম জাতি ধর্ম বা কুলধর্ম কি সনাতন ধর্ম? তা আমরা দেখতে পাচ্ছি কুলধর্ম ও জাতি ধর্ম সনাতন ধর্ম নয়। কুলধর্ম বা জাতি ধর্ম কখন সনাতন ধর্ম হতে পারে না। কুলধর্ম বা জাতি ধর্মের নামান্তর হচ্ছে দেহ ধর্ম। দেহ নাশ হওয়ার সঙ্গে সঙ্গে এই ধর্ম বিনাশ হয়। অতএব তা সনাতন ধর্ম কি করে হতে পারে? বর্ণ ও আশ্রম ধর্ম দেহকে সম্বন্ধ করে উৎপন্ন হয়ে থাকে। বর্ণাশ্রম ধর্ম তাও নশ্বর, কিন্তু দেহাত্মাভিমানী আমরা এই দেহ ধর্মে বাধা হলে ধর্মনাশ বলে মনে করি। সনাতন ধর্ম শব্দের অর্থ হলো নিত্য ধর্ম বা আত্মধর্ম। তাহা দেহ ও মনের নশ্বর ধর্ম মধ্যে আবদ্ধ নয়। সনাতন ধর্ম দেহ ধর্ম বা মনোধর্মের মধ্যে আবদ্ধ নয়। যখন বর্ণ ও আশ্রম ধর্ম আত্মধর্মে প্রতিষ্ঠিত হয় তখন তাকে সনাতন ধর্ম বলে জানা যায়। যখন বর্ণ ও আশ্রম ধর্ম আত্মধর্মে প্রতিষ্ঠিত হয় তখন তাকে সনাতন ধর্ম বলে আমরা আখ্যায়িত করি। শিবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। ভগবানের দাসত্বই হচ্ছে সনাতন ধর্ম। জাতি ধর্ম কি, কুলধর্ম কি জানতে পারলাম, সনাতন ধর্মও জানতে পারলাম। আরো প্রশ্নে আসতে পারি যে বর্ণাশ্রম ধর্ম আর শরণাগতি মধ্যে ভেদ বৈশিষ্ট্য কি? বর্ণাশ্রম সম্বন্ধে আমরা জানি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আর আশ্রম বলতে ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস। এদের শাস্ত্র নির্দিষ্ট ধর্মকে বর্ণাশ্রম ধর্ম বলা হয়। বর্ণাশ্রম ধর্ম আমাদের নিত্য ধর্ম নয়, আত্মার স্বরূপবৃত্তি নয়, অর্থাৎ আমাদের স্বরূপের ধর্ম নয়। মহাপ্রভু বলছেন, তুমি কে? প্রথমে নির্ণয় করো, তুমি কি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য বা শূদ্র, না সন্ন্যাসী, গৃহস্থ, বানপ্রস্থ বা ব্রহ্মচারী? এ সমস্ত তোমার বদ্ধ দশায় সাময়িক পরিচয় মাত্র। এ সমস্ত তোমার স্বরূপের নিত্য পরিচয় নয়। জীবের স্বরূপ পরিচয় হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। কৃষ্ণের সেবাই তার ধর্ম। যেরকম আমরা জানি যে আমি ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় নই, বৈশ্য নই, শূদ্র নই, গৃহস্থ নই, ব্রহ্মচারী নই, বানপ্রস্থ নই, সন্ন্যাসী নই, আমি গোপী ভর্তু পদ কমলয়র দাস দাসানুদাস। কৃষ্ণে শরণাগতি হচ্ছে আত্মার ধর্ম। যারা শ্রীকৃষ্ণের পাদপদ্মে আত্মসমর্পণ না করে বর্ণ ধর্ম বা সামাজিক কর্তব্য পালন স্বীকার করে তারা ভাগ্যের দ্বারা অধপতিত। আমরা দেখতে পাই
এত সব ছাড়িয়ার বর্ণাশ্রম ধর্ম অকিঞ্চন হয়া লয় কৃষ্ণ। অনুসরণ ধর্মকে বাদ দিয়ে কি বলছেন? কৃষ্ণই কা শরণ। অতএব শরণাগতি মধ্য দিয়ে সনাতন ধর্মীয় সন্ধান পাওয়া যায়। শ্রীকৃষ্ণে নিঃশর্ত আত্মসমর্পণ হি নিত্য ধর্মের বা সনাতন ধর্মে প্রতিষ্ঠিত হওয়ার সোপান মাত্র। নিঃশর্ত আত্মসমর্পণ চাই। সনাতন ধর্মের বা আত্মধর্মের স্বাভাবিক বৃত্তিটা কি? ভক্তি। এই ভক্তি ও শরণাগতির দ্বারা অর্জুন ভগবানকে বশীভূত করেছেন। তো বর্ণাশ্রম ধর্ম আর শরণাগতির মধ্যে এইটাই ভেদ। শরণাগতির দ্বারা ভগবানকে লাভ করা যায়, বর্ণাশ্রম ধর্মের দ্বারা লাভ করা যায় না। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।